ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের ভিসা নিয়ে জটিলতা শুরু হয়। এরপর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়। এর অংশ হিসেবে বাংলাদেশিদের চিকিৎসা না করার ঘোষণা দেন বিভিন্ন হাসপাতাল। তবে এ মতের পক্ষ নন অধিকাংশ ভারতীয় চিকিৎসক। তারা বাংলাদেশিদের চিকিৎসা অব্যাহত রাখতে চান। বুধবার ৪ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে কলকাতার হাসপাতালে আসা যাওয়া রোগীদের মধ্যে হিন্দুদের চেয়ে মুসলিমদের সংখ্যাই বেশি। ধর্ম, বর্ণ বা জাতিগত কোনো কারণে বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করা হবে না। পেয়ারলেস হাসপাতালের সিও সুদীপ্ত মিত্র বলেছেন, কোনোভাবেই আমরা বাংলাদেশি রোগীদের সঙ্গে বৈষম্য করব না। কেউ সন্ন্যাসী হোক, সন্ত্রাসী হোক বা তুচ্ছ অপরাধী, তারা সবাই আমাদের ডাক্তার ও আমাদের কাছে কেবল রোগী। আর.এন. ঠাকুর ইন্টারন্যাশনাল হাসপাতাল অফ কার্ডিয়াক সায়েন্সের নোপ্রোলজি বিভাগের প্রধান দীপক শঙ্কর রায় জানান, আগে বাংলাদেশ থেকে তার বিভাগে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী আসতেন। বর্তমানে এ সংখ্যা কমে প্রায় ৫ জনে নেমে আসে। তিনি জানান, ভিসা এবং ভ্রমণ সতর্কতা সংক্রান্ত সমস্যার কারণে কম রোগী আসে। ডাক্তার হিসেবে আমরা রোগীদের সম্প্রদায়, ধর্ম বা জাতীয়তা দেখি না, তারা সবাই সমান। তিনি উল্লেখ করেন, আমাদের প্রতিবেশী দেশ থেকে যারা আসবে আমরা তাদের চিকিৎসা অব্যাহত রাখব। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এদিকে পেয়ারলেস হাসপাতালের ক্রিটিক্যাল বিভাগের প্রধান অজয় সরকার জানান, বাংলাদেশে যা ঘটে তা উদ্বেগজনক। যে কোনো বিবেকবান সরকারের উচিত তার প্রতিটি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। সকল রোগীর সঙ্গে আমরা সমান আচরণ করব বলে জানান তিনি।